বিভিন্ন ইউনিয়নে যেয়ে প্রতিরোধ প্রতিবাদ করার হুমকি দিয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, আমাদের ঝাপা, জালুয়াটি, পশ্চিমনগর, দেয়ালপুর, শামপুর, খানপুর, হজগাতে বিভিন্ন জায়গায় বলেছেন আপনারা প্রতিবাদ করেন, প্রতিরোধ করে তোলেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো এবং সামান্য একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এক গ্রামে এক মুরব্বী ছিল, বিলুপ্ত হয়ে গেছিল। তখন ওনার সন্তানদের ডেকে বলতেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার পাশার ভিতরে বাঁশ দিয়ে 4 রাস্তার বলে টাকায় রাখবেন। এখন উনি মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার বাপের সেই ইচ্ছা ওনার সন্তানেরা পূরণ করেছে। পূরণ করার পরে সাধারণ জনগণ এখন থানায় অভিযোগ করেছে। অভিযোগ করে যাই দেখে যে একটা মানুষ তার পাশার ভিতরে বাঁশ দিয়ে ছুঁয়ে দিয়েছে। তখন উনি মরেছে এবং সন্তান এবং ওই গ্রামের মানুষ সব অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে গেছে। আমাদের দিকে একই অবস্থা হচ্ছে। সংসদ উনি চলে গেছে এবং মনিরামপুরের মানুষ যাতে অশান্তি থাকে, শান্তিতে না থাকে, তার জন্য তিনি গ্রামে গ্রামে যেয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে। আমরা সেই হাতে কিন্তু পা দেব না। ওনার সেই অশান্তি এই মনিরামপুরের মানুষ আর দেখতে চায় না। এটা আপনারা সজাগ থাকবেন। আর আমাদের আরো একটি উদ্দেশ্য সামনে আছে, সেটা হচ্ছে আমাদের উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। সেই কারণেই আমি আপনাদের আহ্বান রাখবো, আপনারা ধৈর্য যেভাবে ধরে 7 তারিখে বিকাল প্রতীকে যেভাবে ভোট করেছেন, আগামী উপজেলা নির্বাচনেও ধৈর্য সহকারে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। তারপরেই উপজেলা আওয়ামী লীগে আমরা শক্তিশালী অবস্থান করব। সবাইকে ধন্যবাদ। আর ওহিদ ভাই যে কথা বলেছে যে জায়গার সংকুলন, আমাদের পরে যে অত্যাচার হচ্ছিল এই মনিরামপুরে স্বপন ভট্টাচার্যের কেরার বাহিনীরা আমাদের ইগার প্রতীকের কোন অফিস যাতে মনিরামপুরে না হয় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কোথাও যদি বসতে না পারে, কিন্তু জিয়া মসজিদ তিনি এখানে ইট ছিল, তিনি বলেছিলেন আমার জায়গায় আমি অফিস দেবো। রাতারাতি সেই ইট খোয়া সরিয়ে এখানে অফিস দিয়েছে। এই কারণে জিয়া মসজিদকে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি হরিরামপুরের শান্তিপ্রিয় মানুষ যারা শান্তি চাই, তাদের জন্য সবাই বসার জায়গা পাবেন, শান্তিভাবে আসতে পারবেন, সবার সম্মান পাবেন, মর্যাদা পাবেন। এই আশা আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে সবাই আমার বক্তব্য শেষ করছি। আমার লোকের কথা বাসায় বলেছে, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে 9 নম্বর ঝাপা ইউনিয়নে 9টি কেন্দ্র, সেই 9টি কেন্দ্রই বিকাল প্রতীক বিজয় লাভ করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে নেই। কোন ইউনিয়নে 9টা সেন্টারে স্বতন্ত্র প্রার্থী পাস করেননি। একমাত্র 9 নম্বর ঝাপা ইউনিয়নে 9টা কেন্দ্রেই বিকাল প্রতীকে পাস করেছে। অতএব ওখানে কত লোক আসবে, কত মোটরসাইকেল আসবে আপনারা বুঝতে পারবেন। 4489 ভোটের ব্যবধানে আমরা ওখানে জয়লাভ করছি।